আলাইকুম ফ্রেন্ডস, সুরা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, বর্ষা তো পড়েই গেছে বন্ধুরা। বর্ষায় ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। এই বর্ষায় প্রথমবার ইলিশ মাছ নিয়ে বাড়িতে চলে এলাম বন্ধুরা। দেখুন, বড় বড় ইলিশ মাছ নিয়ে চলে এসছে। দুটো ইলিশ মাছ কতটা সুন্দর দেখুন। ইলিশ মাছগুলো পুরো সাদা বক বক করছে, দেখুন ঝকঝক করছে ইলিশ মাছগুলো। আর খুবই সুন্দর ইলিশ মাছগুলো, দেখুন একটু দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো রূপোর মতো ঝকঝক করছে গাটা, আর খুবই সুন্দর। তো এই ইলিশ মাছের রেসিপিটা আজ বানাবো বন্ধুরা বেগুন দিয়ে। বেগুন দিয়ে দুর্দান্ত রেসিপি বন্ধুরা। বেগুন দিয়ে এতটা টেস্টি হয়, আপনারা একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না। এর স্বাদ দারুণ একটা টেস্টি রেসিপি বন্ধুরা। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করে নিই। ইলিশ মাছগুলো ভালো করে আমি আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে আঁশগুলো একটু ছাড়িয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি পাখনাগুলো আস্তে আস্তে কেটে নেব। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি, যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে বেল আইকনটিটা অন করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ইলিশ মাছগুলো আমি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এবার পাখনাগুলো কেটে নিয়ে আমি ইলিশ মাছগুলো এবারে কেটে নিচ্ছি। দেখুন কতটা তেল হয়েছে। তো ভালো করে মাছগুলো আমি কেটে নিচ্ছি পিস পিস করে। ইলিশ মাছের দাম বন্ধুরা এখন প্রচুর পরিমাণে। আপনাদের এখানে কত করে ইলিশ মাছ যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা। তো এখানে আমি পিসগুলো ভালো করে নিচ্ছি। আর ইলিশ মাছ বাঙালিদের একটা প্রিয় মাছ, খুবই টেস্টি মাছ বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। আর এই বর্ষাতেই ইলিশ মাছগুলো পাওয়া যায় খুব, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। তো ভালো করে সব মাছগুলো আমি দুটো মাছই কেটে নিয়েছি। কেটে নিয়ে আবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এবারে এখানে নিয়েছি আমি দুটো বেগুন। যেহেতু বেগুন দিয়ে রান্না করব, তো বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। আর এখানে একটা মশলা রেডি করছি, যেখানে নিয়ে নিয়েছি 5-6টা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4 কোয়া রসুন, আর 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ কালো সর্ষে। তো এই সর্ষে দিয়ে রান্না করলে বন্ধুরা দ্বিগুণ রেসিপি বানানো যায় বন্ধুরা। একবার ট্রাই করে দেখবেন এইভাবে। তো আশা করছি বাড়ির সকলে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। তো এখানে ইলিশ মাছের উপরে আমি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব। যেহেতু একটু হালকা করে ভেজে নেব, সেই জন্য গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর অল্প করে আমি সরিষার তেল দিচ্ছি। এই তেলেই দেখুন বন্ধুরা মাছগুলো সব ভাজবো, কিন্তু অনেকটাই তেল বেরোবে ইলিশ মাছ থেকে। তো দেখতে থাকুন। তো ভালো করে আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে মাছগুলো আমি কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ যেহেতু বেশি কড়া করে ভেজে রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না। তো হালকা করে আমি একটু ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এতটা তেল ছিল বন্ধুরা, তেলেতেই ইলিশ মাছ ভাজা হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমি অল্প তেল দিয়েছি, কতটা তেল বেরোচ্ছে দেখেই বুঝতে পারছেন। আর ইলিশ মাছের তেল বন্ধুরা গরম ভাতে তো ফাটাফাটি লাগে খেতে। তো কে কে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কতটা তেল বেরিয়েছে বন্ধুরা, আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম। তো ভেজে নিয়েছি। এবারে আমি একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ইলিশ মাছ দেখলেই বন্ধুরা জিভে তো জল আসবেই, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। তো একে একে আমি আরও যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব। আর বন্ধুরা এই লেজাগুলো কিন্তু ভর্তা করে কিন্তু যদি আপনি খান আবার আরও দুর্দান্ত লাগে বন্ধুরা। ইলিশ মাছের লেজা ভর্তাটা খেতেও খুব দুর্দান্ত আর খুব সুস্বাদু হয় বন্ধুরা। তো এখানে আমি মুড়োগুলো আর লেজাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার এক প্লেট মাছ ভাজা হয়ে গেছে। আর কতটা লোভনীয় মাছ ভাজাগুলো হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাতে জাস্ট মাছ ভাজাগুলো খেতে অসাধারণ লাগে। তো এখানে দেখুন কতটা তেল আমার
হয়েছে। ইলিশ মাছের তেলটা আমি তুলে রেখে দেবো, যেহেতু গরম ভাতের সঙ্গে খেতে আমরা খুবই পছন্দ করি। তো এখানে আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষেগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আলু আর বেগুনগুলো কেটে নিয়েছি। দেখুন বেগুনগুলো একটু লম্বা লম্বা করে সাইজে কেটে নিয়েছি। এবার এখানে আমি রেসিপিটা বানাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতো সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে এটা রান্না করব। তো এখানে আমি আলু আর বেগুনগুলো হালকা করে আমি ভেজে নেব। তো এখানে আলুর উপরে আমি হালকা করে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেবো লাল লাল করে। তো একটু ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে ভেজে নিতে হবে। তো এইখানে আমি এর উপরে বেগুনটাও দিয়ে দিচ্ছি, আলাদা করে আর ভাজবো না, একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো এরকম ভেজে রান্না করলে দুর্দান্ত হয় বন্ধুরা। আর ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করলে খুব দারুণ রেসিপি বন্ধুরা, একবার না বানালে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখানে আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আবার কড়াইয়ে আমি রেসিপিটা বানাবার জন্য কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। 6 থেকে 7 চামচের মতো আমি তেলটা দিয়েছি। তো এখানে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, তো পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এখানে একটু শুকনো মশলা আমি একটু গুলে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু আমি কম দিলাম, কেন যেহেতু কাঁচা লঙ্কা এখানে পেস্ট করা আছে। তো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। তো দিয়ে আমি অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরকম পেস্টটা তৈরি করে নিলে খুব সুন্দর হয়। তো ভালো করে পেস্টটা তৈরি করা হয়ে গেছে, আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটা কষাতে হবে, যতক্ষণ না তেল উপরে ভাসছে, ভালো করে মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু কষে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবারে আমি কিন্তু উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো আমি সিদ্ধ হতে দেব। তো জল দিয়ে দেওয়ার পরেই আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে, সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু বেগুন অল্প করে ভাজা আছে, সেই জন্যে 10 থেকে 15 মিনিট লাগবে, তো সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই কমে গেছে, ঝোলটা। দেখুন কতটা সুন্দর রেসিপি হয়েছে বন্ধুরা। এবারে এতে ইলিশ মাছ পড়লে দুর্দান্ত ফাটাফাটি রেসিপি বন্ধুরা। এই বর্ষায় গরম গরম ভাতে যদি আপনি একবার খেয়ে দেখেন, আবার বলবেন কালকে বানাবো। তো এখানে আমি মুড়োগুলো দিচ্ছি, বেগুন দিয়ে রান্না করছি যেহেতু মুড়ো তো লাগবেই বন্ধুরা, মুড়ো দিলেই খুব সুন্দর একটা টেস্ট আসে। তো মুড়োগুলোও দিয়ে দেবো। আর কিছু আমি ইলিশ মাছের পিসগুলো যেগুলো করে রেখেছিলাম, ওইখান থেকে আমি 4 পিস দিয়ে দিয়েছি, আর মুড়োগুলোও দিয়ে দিয়েছি। তো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন রেসিপিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় রেসিপি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর রেসিপিটা হয়েছে, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় রেসিপি হয়েছে। আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, যেমন দেখতে স্বাদও তেমনি দ্বিগুণ বন্ধুরা। তো দেরি না করে ঝটপট এইরকমভাবে রেসিপি আপনারা বাড়িতে বানান, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। সব রেসিপি সেরা রেসিপি বলতে পারেন এই ইলিশ মাছ আর বেগুনের রেসিপিটা বন্ধুরা। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি বাড়ির সকলে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। আর আজ বানালে কালও বানাতে বলবেন আপনাকে। আর আপনারও খুব মন পছন্দ একটা প্রিয় রেসিপি বন্ধুরা, বলতে পারেন বাঙালির সেরা স্বাদের রেসিপি এই ইলিশ মাছ আর বেগুনের রেসিপিটা বন্ধুরা। তো আমি ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, গরম গরম ভাতে তো ফাটাফাটি জাস্ট লাগবে বন্ধুরা। তো আমি কিছুটা ইলিশ মাছ রেখে দিয়েছি ভাজা খাবার জন্য। তো বাড়িতে অনেকে ভাজাও খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও ভাজা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য তার জন্য কিছু ভাজা রেখে দিয়েছি। আর তেলটাও তুলে রেখেছি, তো তেল দিয়ে ভাজা খেতে খুবই দারুণ লাগে। আর দেখুন ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে,
আর ভাত দিয়ে খেয়ে দেখলাম মাশাআল্লাহ দুর্দান্ত রেসিপি বন্ধুরা। কি বলবো, আপনারা যতক্ষণ না বাড়িতে বানান ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা যে রেসিপিটা কতটা লোভনীয় আর কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। ইলিশ মাছ খেতে সকলেরই তো মন পছন্দ বন্ধুরা, সকলেই কিন্তু ভালোবাসেন কম বেশি ইলিশ মাছ খেতে। তো বন্ধুরা দেরি না করে চটপট এইভাবে রেসিপি বানান। আর আমার ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা। আর এবারে রেসিপি দুর্দান্ত দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে, ততক্ষণ করতে আল্লাহ হাফিজ।